এখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। বন্ধুরা, আমরা কামারপুকুর রামকৃষ্ণ আশ্রমে এসেছি। আমাদের আসতে দেরি হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছিল। তো আমরা বহু কষ্টে প্রসাদের বন্দোবস্ত করেছি। আমরা এখানে প্রসাদ খেয়েছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব বিষ্ণুপুর। গেলাম, এখন মন্দির বন্ধ, প্রসাদ খেয়েছি। তো এখন সোজা চলে যাচ্ছি বিষ্ণুপুর। সামনে জয়রামবাটি পড়বে, তো বিষ্ণুপুর ঘুরে আসার পথে আমরা জয়রামবাটি হয়ে আসব এবং সাইট সিন দেখাবো। তো এখানে কোনোখানেই ক্যামেরা অ্যালাউ নেই, তাও চেষ্টা করব চুপি চুপি যদি কিছু ভিডিও করতে পারি আপনাদের সামনে তুলে ধরতে। তবে আপনারা যদি এখানে আসেন অবশ্যই 10টা থেকে 10:30টার ভিতরে চলে আসার চেষ্টা করবেন। তা না হলে এখানে প্রসাদের কুপন পেতে কিন্তু খুবই ঝামেলা হবে। তো আজকে আমরা এখানে 11:30টায় পৌঁছেছি, তো ভাগ্যক্রমে পেয়ে গেছি। ছাড়া দেরি করে আসলে মন্দির বন্ধ হয়ে যায়। আমি আমার মাসির বাড়িতে এসেছি। তো মাসির বাড়ি পান্ডুয়া। তো আমরা পান্ডুয়া থেকে এই কামারপুকুরে পার্সোনাল গাড়ি ভাড়া করে আমরা এসেছি। এখন প্রশ্ন হলো, হাওড়া থেকে এই কামারপুকুর কিভাবে আসবেন? তো হাওড়া থেকে কামারপুকুর আসতে গেলে আপনি বাসেও আসতে পারেন, অথবা সবচেয়ে বেস্ট হয় লোকাল ট্রেনে। তো আপনি হাওড়া থেকে আরামবাগের লোকাল ট্রেন ধরবেন। লোকাল ট্রেন থেকে নেমে সোজা বাস ধরে একদম কামারপুকুর চলে আসবেন। বাগ থেকে আসতে একটু দূর হয় অবশ্যই। আপনি যদি আরামবাগ দিয়ে না আসেন তবে আপনি গোঘাট স্টেশনে নামতে পারেন। গোঘাটের ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় হাওড়া থেকে। গোঘাট স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে মাথা পিছু 30 টাকা 40 টাকা করে নেয়। আপনি ডাইরেক্ট কামারপুকুর রামকৃষ্ণ মঠে চলে আসতে পারেন। কামারপুকুর থেকে জয়রামবাটি মাত্র 12 কিলোমিটার। তো আপনি এখানে অটো পেয়ে যাবেন বা বাস পেয়ে যাবেন। বাসেও বা অটোতে আপনারা আসতে পারেন। আমি এখন জয়রামবাটিতে ঢুকবো না, কারণ জয়রামবাটিতে মন্দির বন্ধ আছে। তো ফেরার পথেই ঢুকবো, এখন ডাইরেক্ট বিষ্ণুপুর চলে যাব। কামারপুকুর থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 49 কিলোমিটার। তো বাসে আপনাকে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে। আমরা একদিনে জয়রামবাটি, কামারপুকুর এবং বিষ্ণুপুর কভার করব। তো এই জার্নিটা অনেক বড়, কোনো মতেই সম্ভব না, তবুও আমরা চেষ্টা করছি। তার কারণ আমাদের হাতে একদমই সময় কম। কুনাল, তুতুন এত প্রসাদ খেয়েছে, শরীরের মধ্যে প্রসাদ পড়ে অবস্থা খারাপ। ওই যে পিছনে আছে বৌদি, ও আমার মিসেস। আমরা এখন জয়পুর ফরেস্টের সামনে এসে উপস্থিত হয়েছি। এই যে সামনে যে সবুজ জঙ্গলটা দেখতে পাচ্ছেন,
এটাই হচ্ছে জয়পুর ফরেস্ট। এটা অনেকটা বড়, মোটামুটি 5-6 কিলোমিটার লম্বা। বিষ্ণুপুর থেকে জয়পুর ফরেস্টের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। এই জয়পুর ফরেস্ট ভ্রমণের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে শীতকাল এবং বসন্তকাল। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি বনলতা রিসোর্টের ভেতর। এই বনলতা রিসোর্টের সামনে রয়েছে অসংখ্য খাবারের হোটেল। আপনি আপনার পছন্দের খাবারগুলো এখানে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। আপনি যদি জয়পুর ফরেস্ট ভ্রমণ করতে চান তাহলে আপনি এই বনলতা রিসোর্টে রাত্রে থাকতে পারেন। রিসোর্টে প্রবেশের মুখেই রয়েছে সুন্দর বাগান। মনেই হচ্ছে না এটা একটা রিসোর্ট। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা একটা পার্ক। প্রবেশের মুখেই রয়েছে একটি ছোট্ট দোকান। এখানে বিভিন্ন ধরনের খেলনা পুতুল পাওয়া যাচ্ছে। এখন শীত পড়েছে, তাই ঝাঁকে ঝাঁকে পর্যটক আসছে এই জয়পুর ফরেস্ট বিষ্ণুপুর ঘুরতে। আমরাও এসেছি। এখানে রয়েছে একটি সাঁওতালি মূর্তি, কি সুন্দর দেখুন, অসাধারণ লাগছে। আর এদিকে রয়েছে টেরাকোটা শিল্পের পুতুল, কত সুন্দর সুন্দর পুতুল এখানে রয়েছে। সামনের এই গাঁদা ফুলের বাগানটাও অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। দেখুন ফুলগুলো কত বড় বড়। আর পাশেই রয়েছে একখানা পুকুর। আমরা স্বল্প সময়ের জন্য এখানে এসেছি। অ্যাকচুয়াল বনলতায় আমাদের ঘোরার কোনো প্রোগ্রাম ছিল না। এখানে একটু আমরা ফ্রেশ হয়েছিলাম এবং একটু চা নাস্তা করেছিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থাকবেন। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। খুবই সুন্দর। এই ভেতরে অনেক রেস্টুরেন্ট আছে। এখানে পার্কিং ফি কত? গাড়ি পার্কিং সিস্টেমটা একটু বলুন। চার্জ লাগে না। আচ্ছা, সিস্টেমটা বলুন আপনাদের। আপনারা কি ঘুরবেন না খাওয়া দাওয়া করবেন না কি করবেন? আচ্ছা, মানে কেউ ঘুরতে আসতে পারে এখানে? ঘুরতে আসতে পারে, ঘুরতে শুধু যদি খালি ঘুরে তার জন্য কোনো চার্জ লাগে না। ভেতরে আপনি গাড়ি ভেতর দিকে রাখতে হবে। আচ্ছা, আর যদি রেস্টুরেন্ট এখানে ডান দিকে রাখতে হবে। আর রেস্টুরেন্টে গেলে ওই যে ওখানে আম গাছের সামনে। আচ্ছা ঠিক আছে, মানে এটা পার্সোনাল পার্ক একটা। নাম হচ্ছে বনলতা রিসোর্ট। বনলতা রিসোর্ট। আচ্ছা, এখানে থাকারও ব্যবস্থা আছে। সব ব্যবস্থা। ঠিক আছে, খুবই ভালো লাগলো বন্ধুরা। আপনারা চাইলে আসতেই পারেন। লোকেশনটা একটু যদি পারেন একটু বলে দিন। আমি অ্যাকচুয়াল নর্থ বেঙ্গল থেকে এসেছি। আমি বিষ্ণুপুর যাচ্ছি, পথে এটা পড়লো বনলতা। এটা ব্যাকে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, বিষ্ণুপুর থেকে 10 কিলোমিটার ব্যাকে আসতে হবে। বিষ্ণুপুরের যেতে 10 কিলোমিটার আগে জয়পুরে এটা তৈরি। ঠিক আছে।
এটা একটা পার্সোনাল পার্ক, অনেক বড় রিসোর্ট। তো আর ভেতরে যাচ্ছি না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। সীমিত সময়ের মধ্যে আমাদের সম্পূর্ণ বিষ্ণুপুর কভার করতে হবে এবং যাওয়ার পথে আমরা জয়রামবাটি হয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার ভবিষ্যতে কখনো যদি এই বিষ্ণুপুরে ঘুরতে আসি তাহলে এই জয়পুরের এবং বনলতা রিসোর্টের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো বন্ধুরা, আজকের মতন আমার ব্লগটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আমার পুকুরের ভিডিওটি আমি পোস্ট করেছি, যারা এখনও দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কামারপুকুরের ভিডিওটি দেখার নিমন্ত্রণ রইল। এখনকার মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এদিকটা বিষ্ণুপুর, আমরা এখন বিষ্ণুপুর যাচ্ছি।